আসসালামু আলাইকুম। বরবাদের টিজার তো চলে আসছে, একটা দিন পার হয়ে গেছে। এখন 2 দিন পার হয়ে গেছে, নতুন কোনো প্রমোশনাল কন্টেন্ট নাই। তাই চলেন টিজার নিয়ে একটু আলোচনা করি। টিজার তো দেখলেন 1 মিনিট 40 সেকেন্ডের টিজার, অনেক কিছুই দেখাইছে টুকটুক করে। এখন যা দেখাইছে তাই নিয়ে আলোচনা করতে তার সমস্যা নাই। এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে কি দাঁড়ায়, মানে বরবাদের গল্পটা কীরকম হতে পারে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে যিশু সেনগুপ্ত যখন একটা সিকোয়েন্স তার দেখানো হয়েছে, একটা সিকোয়েন্সেই সে একেবারে খুব ঠান্ডা টাইপের একটা বিহেভ, তার চেহারার মধ্যে নির্লিপ্ত একটা ভাব। এবং এই নির্লিপ্ত একটা এই ভাবটার পেছনে রয়েছে সবচাইতে ব্রুটাল একটা চেহারা। এটা হচ্ছে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারাইজেশন আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা দেখে। কারণ যিশু সেনগুপ্ত সে তো মেইন ভিলেন, তো তার এগেনস্টে তো শাকিব খান মেন ভিলেন হবে। এই শাকিব খানের সঙ্গে তো যিশু সেনগুপ্তেরই ভিলেন টু হিরো কমব্যাট হবে। তো এই কমব্যাটটা এখানে হচ্ছে গিয়ে ব্রুটালিটির কমব্যাট। যেহেতু মেহেদী হাসান হৃদয় বলছে যে প্রচণ্ড ভায়োলেন্স দেখাবে, একটা দৃশ্যে দেখা গেছে যে শাকিব খান একজনকে জবাই করে। তো ওই বিষয়টা থেকে বোঝা যাচ্ছে যে কী টাইপের ভায়োলেন্স হবে। এবং ওই ভায়োলেন্সকে টক্কর দেওয়ার জন্য যিশু সেনগুপ্তের একটা ভায়োলেন্স, সেই লেভেলের ভায়োলেন্স থাকবে, ভায়োলেন্স টু ভায়োলেন্স ফাইট। গল্পের শুরুতেই দেখা গেছে যে একটা মহিলা একটা ড্রয়ার থেকে মেশিন বের করে তারপরে অস্ত্র লোড করে। এই মহিলাটা কে? ব্যাকগ্রাউন্ডে কিন্তু শাকিব খানের মায়ের ভয়েস, সে তার বাবার কাছে কমপ্লেন করছে ছেলের এই অবস্থা। মিশা সওদাগরকে যেই ব্যাকগ্রাউন্ড, তার চারপাশ সব কিছু মিলিয়ে মিশা সওদাগর যখন দাঁড়িয়েছিল তার পেছনে কিন্তু দুইজন ভদ্রমহিলা ছিল, একজন সাদা শাড়ি পরা আর একজন বোধহয় সালোয়ার কামিজ বা এই টাইপের কিছু একটা। তো পেছনের দুইজন, একজন হইতে পারে মিশা সওদাগরের ওয়াইফ আর একজন হইতে পারে মিশা সওদাগরের মা, যেহেতু সাদা শাড়ি পরা, অথবা অন্য কেউ হইতে পারে। তো দেখা গেছে যে ওই মিশা সওদাগরের মায়ের আদরে, মানে দাদির আদরে বোধহয় শাকিব খান বিগড়ে যায়। তবে নিতুর সঙ্গে শাকিব খানের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়, এটা কিন্তু কয়েকটা সিকোয়েন্সে দেখানো হয়েছে নিতুর সঙ্গে শাকিব খানের ক্লোজ কয়েকটা ফুটেজে। তো একটা বিগড়ে যাওয়া ছেলে হয় না যে অনেক সময় সোসাইটিতে অনেক ছেলে থাকে, সন্ত্রাস হয়ে যায়, গুন্ডা হয়ে যায়, বদমাশ হয়ে যায়, ভালোবাসার কাছে এসে সে ভালো হওয়ার চেষ্টা করে। তো হয়তো এরকম একটা সিচুয়েশন হয়েছে যেখানে নিতু শাকিব খানকে হয়তো ভালো করে দিতে চাইছে, বা ভালো করে নিতুর সংস্পর্শে এসে নিতুর প্রেমে পড়ে শাকিব খান ভালো হয়ে যাচ্ছে। অথবা এরকম হতে পারে যে নিতুকে হারিয়ে শাকিব খান খারাপ হয়ে গেছে। তো ব্যাপারটা এইভাবে নেই যে নিতুর সংস্পর্শে শাকিব খান ভালো হয়ে যাচ্ছে, তার এইসব ড্রাগ, তার এইসব মারামারি কাটাকাটি এগুলো সে অফ করে দিছে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে নিতু হত্যার বিচার, ধর্ষণের বিচার, হত্যার বিচার চাই, এরকম একটা স্লোগান দিচ্ছে লোকজন। তো সেই ধর্ষণটা আসলে কে করে? এটা হচ্ছে আমার মনে হয় গল্পের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। একজন ধর্ষিত নায়িকাকে নায়কের সঙ্গে শেষ অবধি সাধারণত রাখে না সিনেমায়। হয় সে সুইসাইড করে, না হয় সে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়। এরকমই হয় গল্পের, কেন জানি রাইটাররা এইভাবেই লেখে। তো গল্পের এই প্লটটা যদি এরকমই হয় যে ইদিকা পালকে কেউ ধর্ষণ করেছে, সেটা যদি যিশু সেনগুপ্ত হয়, আর যিশু সেনগুপ্ত যে ঠান্ডা মাথার লোক, সে ওইটার ব্লেমটা দিয়ে দিতে পারে শাকিব খানের কাঁধে, বরবাদের হিরোর কাঁধে। তখন শাকিব খান নিজের গার্লফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একজন কয়েদি বা একজন মানুষ, যেটাকে একসময় দেখা যায় যে শাকিব খানের পেছনে কিন্তু পুলিশ তাড়া করছে, শাকিব খান একটা গাড়ি নিয়ে ছুটছে, পেছনে পুলিশের একটা গাড়ি। তো ব্যাপারটা যদি এরকম হয় যে যিশু সেনগুপ্ত ওই রেপের কাণ্ডটা করে শাকিব খানের উপরে ঠান্ডা মাথায় একটা চক্রান্ত করে শাকিব খানকে ফাঁসানোর চেষ্টা করছে, আর শাকিব খান সেটা থেকে বের হওয়ার চেষ্টা করছে, এবং ফাইনালি যখন শাকিব খান একদম
দেয়ালে পিঠ থেকে গেছে, তখন সে জিল্লুরকে বলে যে জিল্লুর মাল দে। সে যখন বুঝতে পারে, সে শাকিব খানও হয়তো জানে না এটা কে করছে। যখন শাকিব খান এটা জানতে পারে, তখন শাকিব খান যাবে হচ্ছে গিয়ে যিশু সেনগুপ্তের সঙ্গে ফাইনাল ফাইটটা করার জন্যে। এবং সেই ফাইনাল ফাইটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শাকিব খান একা করতে পারবে না, কারণ হচ্ছে যে মানে শুধু ওই খালি হাতে গিয়ে করবে না, কারণ হচ্ছে যে যিশু সেনগুপ্তের একটা বিশাল বাহিনী আছে, সেটা হইতে পারে পুলিশ বাহিনী। যিশু সেনগুপ্ত হয়তো পুলিশেরই কোনো একজন কর্মকর্তা, যে খুব খারাপ একটা পার্সোনালিটি বিলং করে। ওই জায়গা থেকে যিশু সেনগুপ্তের সঙ্গে ফাইনাল কমব্যাটটা হবে শাকিব খানের। এবং মাঝখানে দেখা যাবে যে শাকিব খান লাস্টে যখন শাকিব খান যায় ফাইট করার জন্য, তখন দেখা যায় যে শাকিব খানের দাড়ি অনেক বড় হয়ে গেছে, এই পর্যন্ত দাড়ি, চুল যদিও ছোট, দাড়ি অনেক বড় হয়ে গেছে। তো এটা থেকে এরকম হইতে পারে যে শাকিব খান এমন একটা ট্রমার মধ্যে গেছে, বা হয়তো জেল খাটতে হয়েছে, বা হয়তো তাকে কোনো জায়গায় আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। যে কোনো একটা কারণে শাকিব খানের জীবন থেকে অনেকগুলো বছর বা অনেকগুলো সময় পার হয়ে যায়। সে অনেকটা সময় পরে হঠাৎ আবার শাকিব খান আবার রিভিল করে। তো পর্দায় এরকম টুইস্ট হইতে পারে যে দেখা গেছে যে শাকিব মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায় নাই। অথবা এরকম হইতে পারে যে প্রিয়তমায় যেরকম ইদিকা পল মারা গেছে, এখানে নিতুর মৃত্যুটাও সেরকম একটা স্যাড স্টোরি হিসেবে পুরো দর্শককে হলের মধ্যে কাটাইতে পারে। অনেক কিছুই হইতে পারে। তো গল্পের যেই সম্ভাব্য স্রোতটা, সেটা এরকম, যেটা আবার যদি মোটা দাগে বলি, একটা বকে যাওয়া ছেলে নিতুর প্রেমে পড়ে, সে ভালো হইতে চায়। তখন তার বাবা যেহেতু নিজেই একজন ভিলেন, নিজেই ত্রাস করে, নিজেই আন্ডারগ্রাউন্ডের লোক, সে চায় নিতুকে শাকিব খানের জীবন থেকে সরিয়ে দিতে, যাতে শাকিবকে সে ওই পথে না নিয়ে যেতে পারে। তখন মিশা সওদাগর যিশু সেনগুপ্তের সঙ্গে একটা প্ল্যান করে সে নিতুকে বলে সরিয়ে দিতে। কিন্তু যিশু সেন একটু আরও ভায়োলেন্ট হয়ে যায়, আরও ব্রুটাল হয়ে যায়। সে নিতুকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে। এখানে একটা মেয়েকে রেপ করা দেখানো হচ্ছে, যে মেয়েটার পাশে আবার আরেকটা মেয়ের হাত দেখা গেছে পড়ে আছে। যেই মেয়েটাকে রেপ করা হচ্ছে ওই মেয়েটা কিন্তু ইদিকা পল না, ওটা অন্য একটা মেয়ে। তো ইদিকা পলকে কেন শাকিব খান পাচ্ছে না, বা নিতুর হত্যার বিচার চাই, এই কথাটা কেন বলা হচ্ছে, যদি ধর্ষণটা আরেকটা মেয়ের চেহারা যদি টিচার আমরা দেখি, এখানে একটু টুইস্ট রেখে দিয়েছে ডিরেক্টর। তো যেই ফ্লোতে যাচ্ছিলাম যে নিতুকে রেপ করে যিশু সেনগুপ্ত হয়তো মেরে ফেলছে, সেটার পরে শাকিব খান এটা জানে না, যেহেতু এটা তার বাবা মিশা সওদাগর আর যিশু সেনগুপ্ত তার নিজের ঘরের শত্রু বিভীষণ। যখন শাকিব খান এটা জানতে পারছে, তখন সে একই সাথে তার বাপের সঙ্গেও তার যুদ্ধ করতে হবে, যিশু সেনগুপ্তের সঙ্গেও তার যুদ্ধ করতে হবে। এবং সেটা একটা বিশাল ড্রামা হবে, বিশাল একটা ড্রামা সিন হয়ে যাবে, এবং অ্যাকশন, ভায়োলেন্স সব কিছুতে ভরপুর একটা প্যাকেজ। তো এই ধরনের গল্পটা হইতে পারে, এটা আমি 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 প্রেডিক্ট করছি। আমার এই গল্পটা হয়েও যেতে পারে, আবার অন্য কিছু হইতে পারে। আর মনে করেন না যে ভাই আমি আগে থেকে গল্প জানি না, আমি গল্প জানি না, এটা এরকম সবাই ধারণা করছে কম বেশি। আপনিও নিশ্চয়ই একটা স্টোরি লাইন ধারণা করেছেন, গল্পটা কীরকম হতে পারে। দেখা গেছে যে আপনার এখানে আবার যখন শাকিব খানের উপরে নিতু ধর্ষণের চাপিয়ে দেওয়া হয় অভিযোগটা, তখন শাকিব খানকে ডিফেন্ড করার জন্যে লয়ার হিসেবে হয়তো শহীদুজ্জামান সেলিমকে নিয়োগ দেওয়া হয়। শহীদুজ্জামান সেলিম একটা বিশাল ক্যারেক্টার প্লে করে। তো সব কিছু মিলিয়ে আর যা ক্যারেক্টার দেখানো হয়েছে, খুব বেশি ক্যারেক্টার কিন্তু রিভিল করে নাই টিজারে। শহীদুজ্জামান সেলিম ভয়েসে শাকিব খানের একটা ফিমেল ভয়েস ইয়েতে দেখানো হয়েছে, ইদিকা পল, যিশু সেনগুপ্ত, শাকিব খান আর জিল্লু, যেটা শাকিব খান যখন দলবল নিয়ে হাঁটে তখন দেখানো যায়। তো এখানে আরও একটা পার্ট থাকবে, যেটা হচ্ছে গিয়ে শাকিব খান বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে সে অনেককে মেরেছে, অনেককে গুলি করে অনেককে মেরেছে,
যেখানে সে রোলস রয়েজের উপরে শাকিব খান যেই সিগনিফিক্যান্ট সেই শব্দটা করে ওইটার সময় একটা ক্যামেরা ইয়ে হয়ে আসে শাকিব খানের কাছ থেকে পেছনে যখন যায়, তখন দেখা যায় যে অনেকগুলো লাশ শাকিব খানের সামনে পড়ে আছে। অর্থাৎ যিশু সেনগুপ্ত ছাড়াও, মিশা সওদাগর ছাড়াও এখানে আরও একটা পার্টি থাকবে, যেই পার্টির সঙ্গে হয়তো শাকিব খানের মারামারি হবে। আপনারা অ্যানিমেলে দেখছেন যে তার ফ্যামিলিরই কেউ যখন তার রণবীর কাপুরের বাবাকে মারতে চায়, রণবীর কাপুরের দুলাভাই রণবীর কাপুরের বাবাকে মারতে চায়, খুন করতে চায়। তো এরকম শাকিব খানের ফ্যামিলিতেও নিশ্চয়ই এমন কেউ আছে যেটার সঙ্গেও শাকিব খানের একটা ফাইট হয়। অর্থাৎ যিশু সেন, মিশা সওদাগর আর এই দুইজন ছাড়াও আরও তৃতীয় বা চতুর্থ কোনো টিম বা ভিলেন এখানে থাকবে, যাদের সঙ্গে ইন্টারনাল কমব্যাট হবে। এবং যে বিশাল আকৃতির বাড়িটা দেখানো হয়েছে যিশু সেন, শাকিব খানের, মিশা সওদাগরের, সেই বাড়ির আকৃতিতে বোঝা যায় যে তারা বংশগতভাবে এই গডফাদার, তাদের বংশ পরম্পরায় তারা এই কাজটা করে আসতেছে। তো যাই হোক, গল্প কী হবে আমরা জানি না, ধারণা করতে পারি কেবলমাত্র। পুরো গল্পটা আসলে দেখতে হলে সিনেমা হলে যাইতে হবে। আপনারা কিভাবে গল্পটাকে চিন্তা করেছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।